এগিয়ে যাই, তাহলে তো আমরা আসলে আমাদের প্রকৃত সফলতাটা আসবে। এই তিনটা যে শব্দ, সাম্য, সমতা এবং সমবায়, আমার মনে হয় এই তিনটাকে যদি আমরা সুন্দরভাবে উপলব্ধি করতে পারি, আমরা পারিবারিকভাবে, সামাজিকভাবে আমরা আগাতে পারবো, আমাদের অর্থনৈতিক স্বাবলম্বী আমরা হব এবং আমরা দেশ এগিয়ে যাবে। যদি আমরা এইগুলোকে সত্যিকার অর্থেই বুঝে চলার চেষ্টা করি। আচ্ছা, আপনারা যারা আছেন এখানে, আমি যেহেতু আগের ওনারাও বললেন যে এখানে আমরা যাদের দেখছি সবাই অধিকাংশই নারী। আপনারা যারা এখানে এসেছেন, আপনাদের যে পুরুষ সহকর্মী বলবো না, আসলে আপনাদের পরিবারের যারা পুরুষ সদস্যরা, তাদের সকলের মতামত আছে কিনা যে আপনি একজন সমবায়ী হিসেবে সামনের দিকে এগিয়ে যান? আছে? আপনাদের পরিবারের পুরুষেরা সহযোগিতা করে কিনা? হ্যাঁ, করে। আপনাদেরকে কিন্তু তাদের সম্মান সহযোগিতা নিয়ে আগাতে হবে, কারণ নারী পুরুষ আমরা কিন্তু কারো কি প্রতিযোগী না, প্রতিদ্বন্দ্বী না। আমরা যদি সমান তালে আগাই, তাহলে আমাদের প্রকৃত সফলতা আসবে। আমি একটা বিষয়ে জোর দিব, সেটা হলো শিক্ষার প্রতি। আপনাদের কার কার সন্তান আছে? মানে কয়জনের সন্তান আছে? একটু হাত তুলবেন যে সন্তান আছে কার কার। তার মানে আমাদের অধিকাংশ মা বোনের সন্তান আছে। আপনি আপনার সন্তানকে নিয়ে কি ভাবেন? আমি আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, আপনি যা কিছু করেন না কেন, প্রথমে আপনার সন্তানকে শিক্ষিত করার চেষ্টা করবেন। আপনারা এখানে বসে আছেন, আপনি চাইলে হয়তো কোন না কোনো ভাবে এই যে মঞ্চে আপনার আসীন হতে পারে, কিন্তু আপনি যখন দেখেন এখানে উপজেলা পর্যায়ে কর্মকর্তারা আছেন, আমি এখানে ইউনিয়ন হিসেবে দায়িত্ব পালন করছি। আচ্ছা, আপনি যদি চিন্তা করেন আপনার সন্তানটা এখানে আসবে একটা সময়, আপনি কি এটা ভাবতে পারেন না? আপনি যদি সত্যিকার অর্থে এটা ভাবেন এবং চেষ্টা করেন, দেখবেন আপনার সন্তান একদিন অনেক বড় অবস্থানে যাবে। তাহলে আপনি যখন আপনার অবস্থান পরিবর্তন করবেন, আপনি আসলে কার জন্য করেন? আপনার পরিবারের জন্য এবং সর্বোপরি আপনার সন্তানের জন্য। আপনার সন্তান যদি সুসন্তান হয়,